আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এ পৃষ্ঠা নম্বর 231-এর অঙ্কগুলো সুন্দরভাবে বোঝাবো। আমি তোমাদের অঙ্কগুলো এত সুন্দরভাবে বোঝাবো যে তোমরা যেন বৃত্ত সম্বন্ধে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারো। তাই তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তো দেখো, বৃত্ত থেকে কি কি পেলাম দেখি। পরিধি একেবারে শোনো। পরিধির সংজ্ঞা: যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি করা হয় তার দৈর্ঘ্যই পরিধি। দেখো, একটি বৃত্ত আমি তৈরি করছি। দেখো, একটা বৃত্ত আমি তৈরি করলাম। তো যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে, এটা একটা বক্ররেখা, এই বক্ররেখা দিয়ে যে বৃত্তটি তৈরি করা হয় তার দৈর্ঘ্যই হচ্ছে পরিধি। তো পরিধি কোনটা হলো? পরিধি হচ্ছে এটা, ঠিক আছে, এটা পরিধি। এবার দেখো, বলা হয়েছে কেন্দ্র কাকে বলে। বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান। দেখো, এখানে একটি নির্দিষ্ট বিন্দু আছে, এখান থেকে কিন্তু সব দিকের দূরত্ব কিন্তু সমান আছে। সেই নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র। তো কেন্দ্র কোনটা হলো? কেন্দ্র হচ্ছে এটা। এবার দেখো যে জ্যা কাকে বলে। বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরেখাংশ পাই সেটি বৃত্তের জ্যা। তো জ্যা কোনটা হবে দেখো, আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো, আবার একটি আমি বৃত্ত অঙ্কন করে তোমাদের বোঝাচ্ছি। এটা একটা বৃত্ত। তো দেখো, বৃত্তের যে কোনো দুটি বিন্দু, ধরো এখানে একটি বিন্দু আর এখানে একটি বিন্দু, এই দুটি বিন্দু যদি আমি যোগ করি তো একটি কিন্তু জ্যা পেয়ে যাচ্ছি। আবার ধরো এখানে ধরো একটি বিন্দু আর এখানে একটি বিন্দু, এই দুটি বিন্দু যোগ করি একটি জ্যা পেয়ে যাচ্ছি। আবার ধরো এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু যদি যোগ করি জ্যা পেয়ে যাচ্ছি। বোঝা গেল যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরেখাংশ পাই সেটি বৃত্তের জ্যা। এবার দেখো, ব্যাস কাকে বলে। বৃত্তের বৃহত্তম জ্যা যা বৃত্তের কেন্দ্র বিন্দুগামী তা ব্যাস। তো দেখো, বৃত্তের যে কেন্দ্র আছে, এটা কেন্দ্র বিন্দুগামী যে বৃহত্তম গিয়েছে, ঠিক আছে, বৃহত্তম জ্যা গিয়েছে, সেটা হচ্ছে ব্যাস। এটা প্রত্যেকটা কিন্তু জ্যা, কিন্তু এটা আবার ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে গেছে। বুঝা গেল? এবার দেখো যে ব্যাসার্ধ কাকে বলে। ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক। দেখো এখানে এটা ব্যাস, গোটাই কিন্তু ব্যাস। তো ব্যাসের এই অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। আবার এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। তোমরা কিন্তু এইগুলোকে অর্ধেক করে ব্যাসার্ধ পাবে না, এগুলো কিন্তু জ্যা, এগুলো কিন্তু ব্যাস না। যেটা কেন্দ্র দিয়ে গেছে সেটাই হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো যে বৃত্তচাপ কাকে বলে। বৃত্তের যে কোনো অংশ বৃত্তচাপ। দেখো, তোমাদের আমি বুঝাচ্ছি বৃত্তচাপ কোনগুলো। ধরো এটা বৃত্ত, ঠিক আছে, আবার একটা আমি বৃত্ত এখানে তোমার দেখাচ্ছি। বৃত্তচাপ, এটা একটা ধরো বৃত্তচাপ। আবার ধরো এটা একটা বৃত্তচাপ, হ্যাঁ, এই হয় বৃত্তচাপ, আর এই হবে বৃত্তচাপ। অনেকগুলো বৃত্তচাপ হতে পারে একটি বৃত্তের। এবার দেখো, এখানে বলা হয়েছে যে বৃত্তের এই অংশের বৃত্তচাপ তোমায় দেখালাম আমি। এবার দেখো যে বৃত্তের অর্ধাংশকে বলে অর্ধবৃত্ত। দেখো, যদি আমি বৃত্ত যদি অঙ্কন করতে যাই, ঠিক আছে, ধরো আমি অর্ধেকটা অঙ্কন করলাম বৃত্তে, আর এটা হচ্ছে অর্ধবৃত্ত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি বৃত্ত সম্বন্ধে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।